যেমন খাস্তা তেমন মুচমুচে তেমন রসালো। এই পিঠাটা যদি একবার খাও তাহলে কিন্তু মুখে লেগে থাকবে। আর এবার শীতে কিন্তু এই ফুল পিঠাটা তৈরি করে নিতে পারো একদম ঝটপট, খুবই মাত্র বেশি উপকরণ লাগে না, মাত্র 2টা উপকরণ লাগে, যে ঝটপট কিন্তু এই পিঠাটা তৈরি করা হয়ে যায়। এতটাই মজা, দেখতেও ভালো লাগে। এটা কিন্তু বিয়ের বাড়ির গায়ে হলুদের ডালাতেও কিন্তু সাজানো যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি। লবণটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এখানে 1.5 টেবিল চামচ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা দিয়ে ভালোভাবে ময়ানটা দিয়ে নিতে হবে। হাতের তালু দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ময়ানটা দিতে হবে। তারপরে এখন নর্মালি ঠান্ডা পানি দিয়ে এটাকে ডোটাকে মেখে নিতে হবে। খুব শক্ত করা যাবে না, খুব নরমও করা যাবে না, একটা রুটির ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। দিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এবার চিনির শিরাটা তৈরি করে নিব। এখানে হাফ বাটি চিনি দিলাম আর হাফ বাটি পানি দিলাম। এই চিনির শিরাটা কিন্তু মানে 1 তার বা 2 তার হবে না, এটা একটা ঘন শিরা তৈরি করতে হবে। দেখে বুঝতে পারছো, যেমন মধুর যে ঘনত্বটা থাকে সেরকম কিন্তু এই ঘনত্বটা রাখতে হবে। হাতে চ্যাটচ্যাটে ভাব লাগবে, তখন জানবা শিরাটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি জালটা নিভিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। এবার আমি ডোয়ে চলে আসলাম পিঠাটা বানানোর জন্যে। একটা লেচি কেটে নিলাম। তারপরে এখন লেচিটাকে একটু ময়দা দিয়ে আমি বেলে নিব। এটা কিন্তু একটু ময়দা দিয়ে কাজ করতে হবে, না হলে কিন্তু পিঠাটা ভালোভাবে তৈরি করা যাবে না। তেল দিয়ে কিন্তু এটা করলে পিঠাটা খুব একটা ভালো হবে না, সে কারণে ময়দা কিন্তু একটু বেশি লাগবে। যখন হাতে লেগে আসবে পিঠাটা তৈরি করতে, তখনও কিন্তু একটু ময়দাটা ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে তৈরি করা। একটা বড় রুটি তৈরি করে নিব আর রুটিটা একটু লম্বাটে করে নিব। দেখে বুঝতে পারছো, তোমরা হাতের দিকে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবা আমি কিভাবে তৈরি করছি। পিঠাটা খুবই সহজ, একবার দেখলেই পারবা। আমি একটু ডিজাইনটা তোলার জন্যে আমি যে পিৎজা কাটার ডিজাইনের মুখটা আছে সেই মুখটা দিয়ে আমি কেটে নিচ্ছি। তোমরা প্লেনটাও কিন্তু করে নিতে পারো। আমি চারিকোণে সমান করে একটা 4 কোণা রুটি তৈরি করে দিব। 4 কোণা শীটটা তৈরি করে নিলাম। এবার আমি এইভাবে মাঝখান দিয়ে এইভাবে চিকন চিকন করে কাট দিব। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো, তাহলেই কিন্তু বুঝতে পারবা। একদম চিকন চিকন করে কাট দিতে হবে, মাঝখানটা দিতে হবে, এপার ওপর করে দেওয়া যাবে না। এপারও একটু জায়গা রাখতে হবে, ওই পারও একটু জায়গা রাখতে হবে, তারপরে মাঝখানে কাটটা দিতে হবে। যে পুরা শীটটাতে কিন্তু আমি এভাবে কাটটা দিয়ে নিব। তারপর হাত দিয়ে এইভাবে একটু ছেড়ে ছেড়ে দিব, তাহলে পিঠার ডিজাইনটা সুন্দরভাবে উঠবে। হাত দিয়ে এইভাবে ছেড়ে ছেড়ে দিবা, তারপরে পিঠাটা ডিজাইনটা তৈরি করতে লাগবা। এবার আমি একটু পানি দিয়ে চারিকোণে একটু লাগিয়ে দিচ্ছি পানিটা, তাহলে পিঠার মুখটা কিন্তু খুলে যাবে না। আমি কিন্তু মানে পানি লাগাচ্ছি চারিকোণে। এবার এইভাবে একটা ভাঁজ দিয়ে দিতে হবে, ডবল করে ফেলতে হবে। তারপর আবার একটু পানি লেগে নিব। তারপর আরেকটা ভাঁজ দিয়ে দিতে হবে। তার মানে এখানে টোটালে 1 ভাঁজ 2 ভাঁজ এভাবে দিতে হবে। 2 ভাঁজ যখন দেওয়া হয়ে যাবে, তখন মাঝখানটা একটু ফাঁকা করে দিতে হবে, যাতে হাতে লেগে যায়। একটু ময়দা নিতে পারো। আমি একটু ময়দা নিয়েছি। এভাবে হাতে একদম সমান করে করে এইভাবে উল্টে কিন্তু মুখটা উল্টিয়ে দিতে হবে। তারপরে আবার উল্টিয়ে দিয়ে আবার একটু পানি এভাবে লেগে দিব মুখের সাথে। তারপরে 2 মুখ এইভাবে বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু পিঠার ডিজাইনটা সুন্দর করে উঠে পড়বে। তোমাদের দেখাই দিচ্ছি কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো। তোমরা হাতের দিকে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবা। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠা দেখিয়ে দিচ্ছি। আমি ওইভাবে 4 কোণাটে ভাবে শীটটা কেটে নিয়েছি। তারপরে এই যে মাঝখানে জিরি জিরি করে দাগটা দিয়ে নিচ্ছি। এটা বুঝে বলানোর কিছু নেই। একটু যদি হাতের দিকে তোমরা লক্ষ্য করো, তাহলেই কিন্তু একদম সহজভাবে পিঠাটা দেখে নিতে পারো। আর এটা কিন্তু যে কোনো বিয়েবাড়ির গায়ে হলুদের ডালাতে কিন্তু এরকম পিঠাগুলা দিলে দেখতে ভালোই লাগে।
আবার শীত আসছে, এখন সামনে শীত, তোমরা এই শীতে কিন্তু এই পিঠাগুলো খেতে পারো তৈরি করে একদম ঝটপট। কিন্তু 2টা উপকরণ, শুধু চিনি আর ময়দা আর তেল, মাত্র 3টা উপকরণে কিন্তু এই পিঠাগুলো হয়ে যায়। আর তেমন কিচ্ছুই লাগে না, ঝটপট তৈরি করে এটা কিন্তু কয়েকদিন ধরে এয়ার কন্টেনারে কিন্তু রেখেও খাওয়া যাবে পিঠাগুলা। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারলাম কিভাবে তৈরি করলাম। আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এখন তেলে চলে গেলাম। তেলটা হালকা গরম করতে হবে, খুব বেশি গরম করা যাবে না, বা ঠান্ডা তেলেও দেওয়া যাবে না। হালকা গরম করে এখন পিঠাটা মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি পিঠাটাকে একটু ভেজে নিতে হবে। আর কাঁটা চামচের মাথাটা দিয়ে একটু ছেড়ে ছেড়ে দিলে পিঠার যে ডিজাইনটা সেটা কিন্তু সুন্দরভাবে খুলবে। একটু যখন তেলে দিবা পিঠাটা, তখন কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য আবারও ভেজে দেখাচ্ছি। এভাবে কাঁটা চামচ দিয়ে একটু এভাবে ছেড়ে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলা ফুলবে এবং ওই যে ইয়াগুলো আছে, পাপড়িগুলো আছে, সেগুলান কিন্তু সুন্দরভাবে লেয়ারগুলা বোঝা যাবে। কি পিঠাটা খেতেও কিন্তু খুব মজা লাগে, আর একদম মুসমুসে খাস্তা হয়, রসে একদম মানে অন্যরকম। পিঠাগুলার খুবই টেস্ট হয়। একবার হলো তোমরা তৈরি করে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে কেমন হয়েছিল। এবার যে চিনি শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা গরম পিঠা তুলে অমনি চিনি শিরাতে দিয়ে দিতে হবে। চিনি শিরাটা দেখে বুঝতে পারছো, যেমন হানি বা মধু যেরকম হয় সেরকম কিন্তু টেক্সচারটা এসেছে। এরকম হলেই কিন্তু চিনি শিরাটা একদম পারফেক্ট আছে। এভাবে খালি চুবিয়ে 2 পাট চুবিয়ে কিন্তু তুলে নিতে হবে, এটা বেশিক্ষণ রাখা যাবে না। এভাবে চুবিয়ে শিরাটা সম্পূর্ণটা ভিতরে যখন ঢুকবে তখনই কিন্তু এটা তুলে নিতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর দেখে বুঝতে পারছো কেমন একদম খাস্তা। আর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।